গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। দিনটা শুরু হলো গোপালাকে দেখিয়ে, আর গোপালা কিন্তু ঘুমাচ্ছিল। ওকে কিভাবে নিত্য সেবা করি, কিভাবে ঘুম থেকে তুলি, সবটুকুই তোমাদের কাছ থেকে স্কিপ করে যাই। কিন্তু আজকে ভাবলাম চলো একবার একটু দেখানো যাক কিভাবে ওকে ঘুম থেকে উঠিয়ে সব কিছু করি। তো যাই হোক, সুন্দরভাবে ওকে কিন্তু সাজিয়ে দিয়েছি আজকে। আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই গোপালের জন্য একটা লাইক কিন্তু পাওনাই থাকে। তো যাই হোক, মোটামুটি পুজো পার্বণ সব কিছু সেরে সবার আগে চলে এসেছি কিচেনে। তো সকাল সকাল না আসলে বুঝতে পারছো হচ্ছে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি একদম সব কিছু গুছানো গাছানোই রয়েছে। আজকে কিন্তু রয়েছে অনেক কাজ। তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল উঠে যতটুকু পারি ততটুকু এগিয়ে রাখি। তো অনেকটা কাজ আছে, কি কি কাজ আছে সবটুকু বলবো। তার আগে একটু ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে কেন নিলাম? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে ডিম টোস্ট বানানো। আর এইটা হচ্ছে খুঁড়ে লোকের কাজ, মানে আমার কাজ। এত লেজি আমি কি বলবো তোমাদেরকে। পেঁয়াজ লঙ্কাটা পর্যন্ত কাটিনি, জানো তো। বেশ কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে এরকম ডিম টোস্টই খাচ্ছি। আর সব কিছু না রুটিনটা একদম হারিয়ে গেছে। কেন বলো তো? এই যে মানে টুকিটাকি কাজ হচ্ছে, ধরো একটু রং হচ্ছে, একবার হচ্ছে আমাকে এই 2-3 বার বেরাতে হলো, একটা হচ্ছে তোমার ম্যাট নিয়ে আসা হলো, তারপরে রয়েছে হচ্ছে ইলেকট্রিকের কাজ সেখানে বাকি, তারপরে ঘরের সমস্ত সরঞ্জাম এক জায়গায় হয়ে আছে। মানে চতুর্দিকে একটা ঝামেলার মতন হয়ে আমি জড়িয়ে রয়েছি। না পাচ্ছি ফেসবুকে সময় দিতে, না পাচ্ছি ইউটিউবে সময় দিতে। শুধু সময় দিচ্ছি কোথায় বলো তো? খাওয়া দাওয়া নিজেদের, আর হচ্ছে গিয়ে ঘরের কাজে। তো অনেকটা সময় কিন্তু আমার ব্যয় হয়ে যাচ্ছে। মানে কি বলবো, তোমাদের কাছ থেকেও আমার যেন একটু দূরত্বটা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যায়, অগত্যা সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে। আর আমি জানি তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, এই আশা নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো যেটা বলছিলাম, এবার কথায় আসি। সকাল সকাল ভাবলাম যে ডিম টোস্ট করব। দেখেছো তো, একটা ভুল করেই বসে আছি। ছোট্ট বাটিতে নিয়েছি, কিন্তু আমি পাউরুটি ডুবাবো কী করে? তো সেই কারণে আবার একটা বড় বাটি নিলাম। এইভাবেই মানে শুধু সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, ডিম টোস্ট কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এসবে না একটু তেল তুল না হলে ভালো লাগে না। আর এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়েছিলাম। না, হলুদটা দিইনি, ভুল বলছি। তো দেখো ডিম টোস্ট কিন্তু একদম রেডি। আর যেহেতু স্লাইস ব্রেড, সেখানে না বেশ এটা খেতে ভালো হয়। কিন্তু আমি হচ্ছে পেঁয়াজটা আজকে অ্যাভয়েড করলাম, পেঁয়াজটা দিচ্ছিলাম, দিইনি আর আজকে। তো যাই হোক, মোটামুটি বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলু ভাজা দেখেই বুঝতে পারছো যে কি রান্না হবে। এখানে রয়েছে চা। সকালবেলা চা না খেলে এমনিতেই আমি এনার্জি পাই না, তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো। আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি মশলাটা একটু কিন্তু বেশি পরিমাণেই রয়েছে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে। মাংসগুলো ধুয়ে নেবো। মাংস কিন্তু রয়েছে বেশ অনেকটা, প্রায় 1 কিলো থেকে বেশি। সেই জন্যে কী বলো তো, একটুখানি বেশি আমি মশলাটা দিচ্ছি। আর আজকে কিন্তু চিকেনটা কষাই করবো। প্রায় সময় কষা করি, তার কারণ হচ্ছে ওই কষতে কষতেই আমার কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর আমি জলটা একদমই ব্যবহার করতে চাই না, কেন আমার মেয়েও না একদম পছন্দ করে না। তো এখানে আমি ভিজিয়ে দিয়েছি কিন্তু বাসমতি রাইসটা। আর এখানে দেখো কেটে নিয়েছি ফুলকপি, গাজর, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। কী করব বুঝতে পারছো? করব রাইস। তো চলো, আপাতত ভাতটা কিন্তু আমি বসিয়ে দেবো, জলে একদম সব রেডি করে রেখে দিয়েছি। তো আগে আমি ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে ভাজা হয়ে গেলে কিন্তু রাইসের অর্ধেক কাজ কমপ্লিট। এখানে চিকেনটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখানে কুট্টুকে দেখো, সব সরঞ্জাম রয়েছে, তার মধ্যে ওর বিছানাটাকে কি করছে দেখো। মানে কি বলবো আর তোমাদেরকে। তো রাইস তো হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, আজকে বেশি কিছু করা হয়নি। আর এইখানে আমি চলে এসেছি, অনেক দিন ধরে না এই আমার কাছে এই ওয়াল স্টিকারটা ছিল, তাও প্রায় কম করে 2-2.5 বছর হবে। ওয়াল স্টিকারটা অর্ডার দিয়েছিলাম, বাট লাগানো হয়নি। তো ভাবলাম চলো এই ঘরটা ফাঁকা আছে, একবার লাগিয়ে নিই। তো বাবু আমাকে তুলে তুলে দিচ্ছিল।
আর এদিকে আমি হচ্ছে গিয়ে টুকটুক করে কিন্তু লাগাচ্ছিলাম। তো সবটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। অবশ্যই কিন্তু কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও। তোমরা ভিডিও দেখো, কমেন্টস করো না, আমার না খুব খারাপ লাগে জানো তো। এতজনের পরিবার আমার, তাহলে তোমরা কেন কমেন্টস করো না সেটাই আমি বুঝতে পারি না। কমেন্টস করলে জানতে পারবো যে তোমরা কি চাও, কি দেখতে চাও, সেগুলো যদি আমার সঙ্গে একটু শেয়ার করো তাহলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ইচ্ছাটা তোমাদের, তোমরা কি করবে সেটা একান্তই তোমাদের ব্যাপার, আমি তো জাস্ট বলতে পারি, ব্যাস, আর কিছুই না। তো যাই হোক, অল্প অল্প করে কিন্তু আমি লাগাচ্ছি। আর এটা কিন্তু বেশ নাম্বারিং করা থাকে, তো সেইখানে হচ্ছে গিয়ে নাম্বারিং করা মানে থাকে, সেইটা অনুযায়ী কিন্তু করতে হয়। তো এটা একটুখানি মানে মগজটা খাটাতে হয়, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি হাসছিলাম, বাবু বলছিল আমাকে যে তুমি হচ্ছে মামুনি ওয়ালপেপারের কাজ, লাগানোর কাজ কিন্তু ভালোই পেয়ে যাবে। তো সেই কারণেই আমি হাসছিলাম। তো যাই হোক, একদম কিন্তু লাগানো প্রায় হয়ে এসছে। আর হচ্ছে গিয়ে একটুখানি মানে চেপে চেপে দিলে কি হয়, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ভাবছি এই জায়গাটায় ডাইনিং টেবিলটা রাখবো, তো সেই কারণে এটা কিন্তু এখানে রাখা। তো যাই হোক, চলো এবার হচ্ছে পাখিগুলো লাগানোর পালা। ভুল করে একটা পাখি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি উল্টো। মেয়ে কিন্তু আমাকে বলছিল যে মামুনি এটা কিন্তু ওপরের পাখি, আর আমি লাগিয়ে দিয়েছি নিচে। এখন লাগিয়ে ফেলেছি, কিচ্ছু করার নেই, অগত্যা, খুলতেও পারবো না, খুললেই আটাটা চলে যাবে। তো যাই হোক, মোটামুটি অনেক কাজ কিন্তু বাকি, ইলেকট্রিকের কাজ বাকি। যেমন ইলেকট্রিকের কাজ মানে কি বলবো, অনেকটাই করতে হবে। দুটো ঘর বাকি আছে, ভাবছি একসঙ্গে ওই ঘরটাও করে নেবো। তো সেই কারণেই হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ হবে। আর এদিকে তোমার পুজোটা ভাবছি যে তাড়াতাড়ি করে নেওয়ার জন্যে। তো যেহেতু হচ্ছে আমি একটু পূর্ণিমা খুঁজছি, সেই কারণে বেশ কয়েকদিনের মধ্যেই রয়েছে পূর্ণিমা। তো আপাতত সেই দিনেই আশা করছি হবে। আর এটা লাগানোর পরে দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটুখানি ভাবছি রেস্ট নেব। জানি না রেস্ট নেওয়া যাবে কি না, কেন কাজ কিন্তু প্রচুর, সেখানে সমস্যাও অনেক, মানে রেস্ট নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটি এখন এই যে দেখতে পাচ্ছ এই ম্যাটটা নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট ফেসবুকে শেয়ার করেছি। এখানে কিন্তু পারিনি। আর এদিকে বৃষ্টি এসছে, জামাকাপড় মেলা, ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে কিন্তু জঘন্য পরিস্থিতি, কিচ্ছু করার নেই। এখনও নিচে স্কার্টিংটাতেও রং হয়নি। তো এদিকে হচ্ছে গিয়ে কুশানগুলো নিয়েছি, সেগুলো সব মানে সব প্যাকটা হয়ে পড়ে আছে। তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব যতক্ষণ, আশা করছি দুদিনের মধ্যে আর সমস্ত ঘর কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলবো, মানে গুছানোর দিক থেকে। এই স্ট্যান্ডটা নিয়ে এসেছি, সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাহলে বুঝতে পারছো আমার অবস্থাটা কোথায়, মানে জঘন্য অবস্থা হয়ে আছে। আর যা সবাই তো বুঝতেই পারবে যে কেন এরকম পরিস্থিতি হচ্ছে, একটা ঘর চতুর্দিকে ফেলানো থাকলে যা হয়। তো এইদিকে কিছু ওয়ালপেপার অর্ডার দিয়েছিলাম। এই ওয়ালপেপারটা দিয়ে আমি কি করব দেখো, এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, ওয়ার্ড্রপটা সাদা সানমাই গাছ ছিল। তো সেটাকে ভাবলাম যে এইটাকে দিয়ে একটু, যেহেতু আমি ঘরের কাজ করাচ্ছি, তো এইটাকে একটুখানি সুন্দর করে ওয়ালপেপার দিয়ে দিলে কেমন হয়। তো ভাবলাম যে চলো এই ওয়ালপেপারটা মনে হয় ভালো সেট করবে। তো সেই জন্যে এই ওয়ালপেপারটা নিয়েছি। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আমি কিন্তু এই ওয়ালপেপার চিপকাবো। জানি না বকা খাবো কি না, সানমাইকার ওপর ওয়ালপেপার চিপকাচ্ছি, কি হবে সেটা উনিই বলতে পারবে, বকা দেবে নাকি জানি না। তো যাই হোক, মোটামুটিভাবে আগে রেডি তো করে নিই, তারপর দেখা যাবে, বকা খেলে বকা খাবো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি কিন্তু বেশ টুকিটাকি করে অনেকগুলো কাজ করে ফেললাম। আর এইদিকে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে, এই যে এরা হচ্ছে পাশের বাড়িতেই থাকে, সব জাম কুড়াচ্ছিল। তো জাম পড়ে সব একদম মানে ভূত হয়ে যাচ্ছে। আমরা কিলো কিলো তোমাদের দাদাভাই নাবাচ্ছে আর হচ্ছে লোককে দিচ্ছে। আর এদিকে জামা কাপড় প্রচুর কিন্তু সব নাবিয়ে ফেলেছি। তো কোনো দিন তো দেখাই না তোমাদেরকে ভাঁজ করা, বললাম না স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে বলেই আমার সমস্যা হচ্ছিল। তো এখন মোটামুটিভাবে স্ট্যান্ডটা আনার পর আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারবো আশা করছি। কেন স্ট্যান্ড ছাড়া না কী বলো তো, সবসময় তো কাউকে বলে বলে ভিডিও করানো যায় না, খুব সমস্যা হয়ে যায়। তো সেই কারণে স্ট্যান্ডটা কিন্তু আমাদের খুব প্রয়োজন।
তো যাই হোক, জামা